এইবার দেখো, এরকম অনেক সময় মনে হয় যে জাম্প বলবো, বিছানার মধ্যেও তো আমরা লাফাই, তাহলে এখানে অন হবে না ইন হবে, এই কনফিউশনটা হবে। তোমরা ছোটবেলায় একটা রাইম শিখেছিলে, সেই রাইমসটা মনে করবে। 5 little monkeys jumping on the bed. Already I have completed my 9 classes on spoken English. Those who are following me, they know very well our today's class is going to be my last class, but it's not going to be the least. Today's class will be mostly the practice class, whatever we have learned before, so we will just make a practice. So hello everyone, this is Barnali here and you are watching me in Barnali Classroom. তো আমরা আমাদের এই লাস্ট ক্লাসে আমরা যা আগে শিখেছি সেটাই প্র্যাকটিস করব। মোস্টলি আই এম গোয়িং টু প্র্যাকটিস 30 নিউ সেন্টেন্সেস। সো এই 30টা সেন্টেন্স আমরা আগে যেগুলো শিখেছি, তো তোমরা কতটা ভালোভাবে শিখেছো আজকের ক্লাসটা করলেই বুঝতে পারবে। তো চলো আর বেশি কথা বলবো না, শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। আওয়ার ফার্স্ট সেন্টেন্স ইজ সে নষ্ট হয়ে যাচ্ছে। সে নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এটাকে আমরা কিন্তু কিভাবে বলি? এক হতে পারে খাবার নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ নষ্ট হয়ে যাচ্ছে যদি আমরা বলি, সেটাকে অ্যাকচুয়ালি আমরা কি বলবো? হি ইজ গেটিং স্পয়েলড, নট ওয়েস্টেড। সেক্ষেত্রে আমরা বলবো হি ইজ গেটিং স্পয়েলড, মানে সে নষ্ট হয়ে যাচ্ছে, মানে তার কোনো কিছু খারাপ হচ্ছে। কারণ আমরা দেখেছি অনেক সময়, বিশেষ করে একটা বয়সে থাকে বাচ্চারা, যে বয়সে তাদেরকে একটু নজর দেওয়ার প্রয়োজন হয়, কারণ তারা কি হয় অন্যদিকে চলে যায়। তো সেইটাকে আমরা বলি নষ্ট হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলবো স্পয়েলড, হি ইজ গেটিং স্পয়েলড। কিন্তু শুধুমাত্র কি মানুষই নষ্ট হয়ে যায়? খাবারও অনেক সময় নষ্ট হয়। তো যখন খাবার নষ্ট হয়ে যায় সেটাকে আমরা কি বলবো? খাবার নষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ওয়েস্টেড কথাটা ব্যবহার করব। যখন কোনো মানুষ বোঝাবে পার্সন, সেই ক্ষেত্রে আমরা বলবো হি ইজ গেটিং স্পয়েলড। কিন্তু যখন খাবার নষ্ট হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা বলবো দ্য ফুড ইজ গেটিং ওয়েস্টেড। দ্য ফুড ইজ গেটিং ওয়েস্টেড, মানে খাবারটা নষ্ট হয়ে যাচ্ছে। তো নষ্ট হয়ে যাওয়া বাংলাতে একটা কথা হলেও ব্যবহার কিন্তু আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা রকম হয়। সেই রকমই ইংলিশেও তোমাকে মানেটা বুঝে আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা আলাদা ওয়ার্ড ব্যবহার করতে হবে। সো ফুডের ক্ষেত্রে ওয়েস্টেড, মানুষের ক্ষেত্রে স্পয়েলড। এটা কিন্তু আগেও করেছি, তোমরা যারা আগে দেখেছো ভিডিও তাদের দরকার নেই এতটা এক্সপ্লেনেশনের, বাট যারা নতুন দেখছো তাদের জন্য আমি এটা এক্সপ্লেন করছি। নেক্সট, আমার ইন্টারনেট কাজ করছে না। আমার ইন্টারনেট কাজ করছে না, সো মাই ইন্টারনেট ইজ নট ওয়ার্কিং। মাই ইন্টারনেট ইজ নট ওয়ার্কিং। ওয়ার্কিং মানে হচ্ছে কাজ করছে না, সো মাই ইন্টারনেট মানে আমার ইন্টারনেট ইজ নট ওয়ার্কিং। এটা একদমই ইজি সেন্টেন্স, কাজ করছে না। নেক্সট, ভদ্রতার সাথে কথা বলুন। ভদ্রতার সাথে কথা বলুন মানে অ্যাকচুয়ালি তোমাকে ভদ্রভাবে কথা বলার কথা বলা হচ্ছে। যখন ভদ্রভাবে কথা বলার কথা বলা হবে তখন আমরা বলবো স্পিক পোলাইটলি। স্পিক পোলাইটলি মানে একটু ভদ্রভাবে, শান্তভাবে কথা বলতে। কারণ সে যত ভদ্রভাবে কথা বলবে তার কথাটা মানুষের কাছে তত বেশি অ্যাট্রাকটিভ হবে। কিন্তু ভদ্রভাবে কথা বলো, এই কথাটা কিন্তু আমি বারবার বলি যে যখন ইংলিশে তোমরা বলবে সবসময় ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করার চেষ্টা করবে না, মানে বুঝেও ট্রান্সলেট করতে পারো তোমরা। তাই দেখো, ভদ্রতার সাথে কথা বলা মানে কিন্তু নিজের ব্যবহারটাকে ঠিক করা, নিজের ব্যবহারটাকে ভালো করা। সেই ক্ষেত্রে তোমরা স্পিক পোলাইটলি যেমন বলতে পারো, সেরকম আরেকটা কথাও ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে বিহেভ ইয়োর সেলফ। বিহেভ ইয়োর সেলফ মানে তুমি ঠিক করে ব্যবহার করো। বিহেভ ইয়োর সেলফ মানে ভদ্রভাবে কথা বলো বা ভদ্রভাবে ব্যবহার করো। ভদ্রভাবে কথা বলো মানে অ্যাকচুয়ালি আমরা এক্ষেত্রে কি বলতে চাই? ভদ্রভাবে ব্যবহার করো। সো ভদ্রভাবে ব্যবহার করো, এটাকে আমরা এটাও বলতে পারি বিহেভ ইয়োর সেলফ। ভদ্রতা, ভদ্রতা, বিহেভ। সো ইংলিশ বলা মানে এমন নয় সবসময় ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট। নেক্সট, তিনি তার জিনিসপত্র নিয়ে চলে গেলেন। তো এটাকে আমরা কিভাবে বলবো? তিনি, তারপরেই হবে চলে গেলেন। তার জিনিসপত্র নিয়ে মানে তার জিনিসপত্রের সাথে। সো he went with his luggage. He went with his luggage মানে তিনি তার জিনিসপত্র নিয়ে চলে গেলেন। এখানে দেখো,
লাগেজ মানে হচ্ছে তার জিনিসপত্র, তিনি তার জিনিসপত্র নিয়ে চলে গেলেন। হি ওয়েন্ট উইথ হিজ লাগেজ। এখানে কিন্তু দেখো জিনিসপত্র মানে অনেক নিয়ে গেছে, লাগেজেস বলবো? নো, ইট শুড নট বি লাগেজেস। লাগেজের কিন্তু কোনো প্লুরাল ফর্ম হয় না, লাগেজ কিন্তু সিঙ্গুলার প্লুরাল সমস্ত ক্ষেত্রে আমরা লাগেজ এই কথাটাই ব্যবহার করি। তো তিনি চলে গেলেন, তিনি গেলেন তার জিনিসপত্রের নিয়ে, অর্থাৎ এক্ষেত্রে সাথে। সো হি ওয়েন্ট উইথ হিজ লাগেজ। আপনার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আপনার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। সো ইয়োর ফুড ইজ গেটিং কোল্ড। কোনো কিছু হয়ে যাওয়া, সেক্ষেত্রে আমরা কিন্তু গেট কথাটা ব্যবহার করতে পারি। গেট, মেক, হ্যাভ, এই তিনটে ওয়ার্ড এমন একটা ওয়ার্ড, এগুলো অ্যাকচুয়ালি কিছু কিছু ক্ষেত্রে সেন্টেন্সে যখন তোমরা কিভাবে ভার্ব ব্যবহার করবে খুঁজে পাও না, সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারো। অনেক ক্ষেত্রে সেন্টেন্সে এমফাসাইজ করার জন্য ব্যবহার হয়। অনেক সময় সেন্টেন্সটাকে আরেকটু বেশি অ্যাট্রাকটিভ বানানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। সো ইয়োর ফুড ইজ গেটিং কোল্ড মানে তোমার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। এক্ষেত্রে ঠান্ডা ইংলিশ, কোল্ড আমরা জানি, কিন্তু হয়ে যাচ্ছে এটাকে কিভাবে বোঝাবো? এমনিতে তো নর্মাল আমরা জানি যাওয়া, যাচ্ছে মানে হচ্ছে কি হবে? গো। কিন্তু এখানে কি গো হবে? এখানে গো হবে না। তো এই ক্ষেত্রে আমরা ইয়োর ফুড ইজ গেটিং কোল্ড, যেমন আমরা যদি বলি আমার দেরি হয়ে যাচ্ছে, সেটাকে আমরা কিভাবে বলি? আমার দেরি হয়ে যাচ্ছে, I am getting late, মানে আমার দেরি হয়ে যাচ্ছে, I am getting late. So make, get, have এগুলো এমন একটা ওয়ার্ড যেগুলো আমরা সেন্টেন্সে একই মানে নয়, আলাদা আলাদা সময় আলাদা আলাদা মানের হিসাবে ব্যবহার করতে পারছি। সো এক্ষেত্রে তোমার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, your food is getting cold. নেক্সট, আপনার সিট বেল্টটা বেঁধে রাখুন। আমরা সবাই জানি এটা হচ্ছে একটা সেফটি রুলস, we have to follow that one. This is safety rules. যখন আমরা this is safety rules মানে যখন আমরা কোথাও যাচ্ছি আমাদের উচিত হেলমেট পরা, সিট বেল্ট বাঁধা। তো এটা কিন্তু ডেইলি ইউজ সেন্টেন্সের মধ্যেই পড়ে। তো কোনো কিছু বাঁধা, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো ফাস্টেন, মানে হচ্ছে বেল্ট বাঁধা। তো আপনার সিট বেল্টটা বেঁধে রাখুন, ফাস্টেন ইউর সিট বেল্ট, ফাস্টেন ইউর সিট বেল্ট মানে আপনার সিট বেল্টটা বেঁধে রাখুন। আসুন এবং সবার সাথে দেখা করুন, এটা আমরা বলি যখন আমাদের বাড়িতে কোনো গেস্ট আসে। এখানে দেখো এটা একদমই শর্ট ফ্রেজ, ইজি সেন্টেন্স। আসুন, কাম, এবং অ্যান্ড, মিট মানে দেখা করা, সবার সাথে এভরিওয়ান। এখানে কিন্তু সাথে রয়েছে বলে উইথ হবে না, এখানে কিন্তু হবে না মিট উইথ এভরিওয়ান। কাম অ্যান্ড মিট এভরিওয়ান, কাম অ্যান্ড মিট হিম, come and meet everyone, not come and meet with everyone, সবার সাথে। এক্ষেত্রে কিন্তু সাথেটা উজ্জ্ব থাকবে। মিটের সঙ্গে আমরা কিন্তু কোনো প্রেপোজিশন ইউজ করব না, আমরা এইভাবে বলবো এসো তার সাথে দেখা করো। সো come and meet him, not come and meet with him. So come and meet everyone, আসুন এবং সবার সাথে দেখা করুন, বা এসো এবং সবার সাথে দেখা করো। and our next sentence is আপনি এই বাড়িতে পা রাখতে পারবেন না। এটার ইংলিশটা কিন্তু আমি বলবো না, এই ইংলিশটা তোমরা যারা ফলো করছো আমাকে তারা সবাই জানো। এই সেন্টেন্সটা কিন্তু আমরা বলে থাকি, কিন্তু এই সেন্টেন্সটা আমি আগেও বলেছি। তো এই সেন্টেন্সটা কি হবে তোমরা যারা দেখছো তারা আমাকে আমার কমেন্ট সেকশনে জানাবে এর আনসার কি হবে। নেক্সট, সে খাটের নিচে লুকিয়েছিল। লুকিয়ে থাকা ইংলিশ হচ্ছে হাইড, এবং সে খাটের নিচে লুকিয়েছিল, ইট উইল বি আ পাস্ট টেন্স। ছিল মানে এটা হচ্ছে পাস্ট টেন্স। সো হি ওয়াজ হাইডিং আন্ডার দ্য বেড, আন্ডার দ্য বেড মানে হচ্ছে খাটের নিচে। সো হি ওয়াজ হাইডিং, সে লুকিয়েছিল খাটের নিচে, আন্ডার দ্য বেড। সে কোথায় লুকিয়েছিল? সে খাটের নিচে লুকিয়েছিল। সো হি ওয়াজ হাইডিং আন্ডার দ্য বেড। বিছানায় লাফাবেন না বা বিছানায় লাফাবে না, এটাকে আমরা কি বলবো? ডোন্ট জাম্প অন দ্য বেড, ডোন্ট জাম্প অন দ্য বেড, কারণ বিছানায় লাফাবে না। বিছানায় লাফাবে না মানে অ্যাকচুয়ালি বিছানার উপরে লাফাবে না। এইবার দেখো এরকম অনেক সময় মনে হয় যে জাম্প বলবো, বিছানার মধ্যেও তো আমরা লাফাই, তাহলে এখানে অন হবে না ইন হবে, এটা নিয়ে আমাদের একটা কনফিউশন থাকে, অন হবে না ইন হবে। কিন্তু জাম্পের পর আমরা অনই ব্যবহার করব, ইন ব্যবহার করবো না। সো ডোন্ট জাম্প অন দ্য বেড। যখনই তোমাদের এই কনফিউশনটা হবে, তোমরা ছোটবেলায় একটা রাইমস শিখেছিলে, সেই রাইমসটা মনে করবে।
5 little monkeys jumping on the bed. Jumping on. এখানে দেখো আমরা কিন্তু জানি জাম্পের পরে অনই হবে এটা বলি, কিন্তু আমরা বুঝতে পারি না কখন কোনটা ব্যবহার হয়, কখন কিভাবে ব্যবহার করব, এটা বুঝতে পারি না বলে আমাদের প্রবলেম হয়। সো ইউ জাস্ট রিমেম্বার দ্যাট রাইমস 5 little monkeys jumping on the bed, not jumping in the bed. So jumping on. Don't jump on the bed. Next, আমি যা বলেছি তুমি কি শুনতে পাওনি? Didn't you hear what I said? এখানে দেখো সেন্টেন্সটাকে দুটো ভাগে ভাগ করবে। আমি আগেও বলেছি যখন কোনো বড় সেন্টেন্স পাবে তখন সেটাকে দুটো ভাগে ভাগ করবে। It will be easy for you to translate. কারণ বড় সেন্টেন্স দেখলে ফার্স্ট আমরা কি হয় কোথা দিয়ে শুরু করব সেটাই বুঝতে পারি না, and that time we start to fumble, we start to stammer. So why to stammer? So take time, divide it in two parts and start to speak. Like আমি যা বলেছি, what I said. আমি যা বলেছি what I said. তুমি কি শুনতে পাওনি? Didn't you hear? Didn't you hear? তো যখন তোমাকে শুধুমাত্র জিজ্ঞাসা করো তুমি কি শুনতে পাওনি, you can translate it easily, you can say that one. But যখন দুটো একসঙ্গে অ্যাড করে বলা হবে তখন it will be a problem. So first বলো didn't you hear, তুমি কি শুনতে পাওনি? What I said, আমি কি বলেছি, আমি যা বলেছি। নেক্সট, আমরা স্কুলে নয় জীবনে শিখি। আমরা শিখি we learn from life, মানে আমরা অ্যাকচুয়ালি জীবন থেকে শিখি। So we learn from life, not from school, not from school or not school, মানে আমরা জীবন থেকে শিখি কিন্তু আমরা স্কুল থেকে শিখি না। আমরা হয়তো মনে করি যে হ্যাঁ স্কুলে যাচ্ছি, অনেক কিছু পড়ছি, অনেক কিছু শিখছি, হ্যাঁ কিছু জিনিস শিখি যে আমাদের কিভাবে চলা উচিত, বাট অ্যাকচুয়ালি আমাদের মেইন লেসন যেটা হয়, আমাদের লেসন কিন্তু আমরা আমাদের জীবন থেকে পাই। নেক্সট, যদি সম্ভব হয় তা করুন, ডু ইট ইফ ইউ ক্যান। ডু ইট ইফ ইউ ক্যান মানে যদি তুমি পারো তাহলে তুমি করো, যদি সম্ভব হয় তা করুন, এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি যদি তুমি করতে পারো তাহলে তুমি করো। সো যদি তুমি পারো তাহলে তুমি করো, এটাকে আমরা আগেও বলেছি বাংলাতেও কিন্তু একই কথা আলাদা আলাদা ভাবে আমরা বলে থাকি। সো যদি তুমি যদি তুমি পারো তাহলে তুমি করো, তাহলে তুমি। সো যদি সম্ভব হয় তা করো, এর কথার মানেই হচ্ছে যদি তুমি পারো তাহলে তুমি করো, বা যদি তোমার পক্ষে সম্ভব হয় তাহলে তুমি করো। ডু ইট ইফ ইউ ক্যান, অ্যাকচুয়ালি এইটা হচ্ছে এইটার ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট। সো যদি সম্ভব হয় তা করো, ডু ইট ইফ ইউ ক্যান, যদি তুমি পারো তাহলে তুমি করো। আর না হলে তুমি এটা বলো ডু ইট ইফ পসিবল। পসিবল, পসিবল মানে হচ্ছে সম্ভাবনা। সো ডু ইট ইফ ইট পসিবল, যদি এটা সম্ভব হয় তাহলে এটা করো। ইফ ইট পসিবল নট ইউ, সেক্ষেত্রে হবে ইফ ইট পসিবল। ডু ইট ইফ ইটস পসিবল, যদি এটা সম্ভব হয় তাহলে এটা করো। সো ডু ইট ইফ ইট ইজ পসিবল। তো এটাকে এইভাবেও বলতে পারো ডু ইট ইফ ইউ ক্যান অর ডু ইট ইফ ইটস পসিবল। এই ধরনের কার্যকলাপ করবেন না। কার্যকলাপ, কার্যকলাপ শুনে তো মনে হচ্ছে এটা কঠিন বাংলা, বাট ইটস ভেরি ইজি ইন ইংলিশ। ইট উইল বি অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কার্যকলাপ, কার্যকলাপ কাজকর্ম, এটাকে আমরা ইংলিশ অ্যাক্টিভিটিস বলতে পারি। এই ধরনের কার্যকলাপ করবেন না। ডু নট ডু সাচ অ্যাক্টিভিটিস। ডু নট ডু সাচ অ্যাক্টিভিটিস মানে এই ধরনের কার্যকলাপ একদমই করবে না। সাচ মানে হচ্ছে এই ধরনের, such এটার ইংলিশ হবে এই ধরনের। সো ডোন্ট ডু such activities or don't do such works. আমি একবার সেখানে গিয়েছিলাম, I went there once. once মানে একবার। সো আমি গিয়েছিলাম, it will be in past tense. I went there once, আমি সেখানে একবারই গিয়েছিলাম। নেক্সট, আমাকে বিব্রত করো না। আমাকে বিব্রত করো না, বিব্রত বাংলা শুনে যেন মনে হচ্ছে ইটস রিয়েলি ভেরি টাফ, বাট ইটস অ্যাকচুয়ালি ভেরি ইজি। আমাকে বিব্রত করো না, ডোন্ট এম্বারেস মি। বিব্রত করা মানে হচ্ছে এম্বারেস, কারণ বাংলাতে তো আমরা বিব্রত করি না, বাংলাতেও আমরা ইংলিশটাই ব্যবহার করি, কিন্তু কি হয় এম্বারেসটা কোথায় ব্যবহার করবো সেটা বুঝতে পারি না। তো আমাকে বিব্রত করো না, ডোন্ট এম্বারেস মি। ডোন্ট এম্বারেস মি, আমাকে বিব্রত করো না। কয়টা বাজে?
কটা বাজে? হোয়াটস দ্য টাইম? হোয়াটস দ্য টাইম মানে কটা বাজে, এখন সময় কত। সো হোয়াটস দ্য টাইম। এবার ধরো আমি যদি বলি কটা বাজে তোমার ঘড়িতে, এরকমও তো বলি যে তোমার ঘড়িতে কটা বাজে, কারণ এরকম অনেক সময় হয় এক একজনের ঘড়িতে সময় এক এক রকম থাকে, কেউ 5 মিনিট ফাস্ট করে রাখে, কেউ হয়তো স্লো করে রাখে। সো কয়টা বাজে তোমার ঘড়িতে, হোয়াটস দ্য টাইম বাই ইউর ওয়াচ। সেক্ষেত্রে বলবো হোয়াটস দ্য টাইম বাই ইউর ওয়াচ, মানে তোমার ঘড়ি অনুযায়ী সময় কটা, তোমার ঘড়িতে কটা বাজে। হোয়াটস দ্য টাইম বাই ইউর ওয়াচ। ভুলে যাবেন না সে আমার লোক, ডোন্ট ফরগেট ইজ মাই ম্যান। এটা অনেক সময় অনেক ভাবে ব্যবহার করা হয়, কোনো গুন্ডারা অনেক সময় ব্যবহার করে, ও আমার লোক, ওকে কিছু বলবে না। আর অনেক সময় হয় আমরা ভালোবেসে বলি, ওকে কিন্তু কিছু বলবে না, মানে ও আমার মানুষ, ও আমার লোক। সো ডোন্ট ফরগেট, তুমি ভুলে যেও না, হি ইজ মাই ম্যান, সে আমার লোক। এখানেও দেখো দুটো সেন্টেন্স ব্যবহার করা হয়েছে। ফার্স্ট, এখানে হচ্ছে একটা শর্ট ফ্রেজ ব্যবহার করা হয়েছে, শর্ট ফ্রেজ, এটা হচ্ছে ডোন্ট ফরগেট, এন্ড তারপরে একটা নর্মাল সেন্টেন্স ব্যবহার করা হয়েছে। সো ডোন্ট ফরগেট, ভুলে যেও না, হি ইজ মাই ম্যান, সে আমার লোক। আপনি কি এভাবেই ভাবছেন? ইজ দ্যাট হাউ ইউ থিঙ্ক? মানে এটা কি সেটাই যেটা তুমি ভাবছো? আপনি কি এভাবেই ভাবছেন? ইজ দ্যাট হাউ, এটা কি সেটাই? ইউ থিঙ্ক, যেটা তুমি ভাবছো। সো ইজ দ্যাট হাউ ইউ থিঙ্ক? ইজ দ্যাট হাউ ইউ থিঙ্ক? আপনি কি এই মতো আচরণ করেন? আপনি কি এরকমই ব্যবহার করেন? এটা আমরা রেগে গিয়ে বলি যখন কাউকে ঠিক পছন্দ হয় না, তার ব্যবহারটা ভালো লাগে না। ডু ইউ বিহেভ লাইক দিস? ইউ শুড নট বিহেভ লাইক দিস। সো ডু ইউ বিহেভ লাইক দিস? তুমি কি এরকম ব্যবহার করো? বা অনেক সময় এরকমও হয় যে বাচ্চারা গেছে, হয়তো ধরো তোমার ছেলে মেয়ে কোথাও গেছে, সেখানে গিয়ে হয়তো দেখছো ভীষণই খারাপ ব্যবহার করেছে, সেক্ষেত্রে মায়েরা বলে তুমি কি এরকম ব্যবহার বাড়িতে করো? তুমি কি এরকম ব্যবহার করো? তুমি এরকম কিছু স্কুলে শিখেছো? সো ডু ইউ বিহেভ লাইক দিস? সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের সেন্টেন্স ব্যবহার করি। আমি তোমাকে জাস্ট কনটেক্সটটা বললাম যে কখন আমরা ব্যবহার করি। সো ডু ইউ বিহেভ লাইক দিস? তুমি এরকম ব্যবহার করো। আই ডোন্ট লাইক টু টক। এটার বাংলাটা আমি বলছি না, বাংলাটা তোমরা বলো, কারণ এটা তো তোমরা ব্যবহার করে থাকো সব থেকে বেশি। আই ডোন্ট লাইক টু টক, আই ডোন্ট লাইক টু টক, আই ডোন্ট লাইক টু ইট, আই ডোন্ট লাইক টু স্লিপ। আমি আপনাকে দেখে অনেক খুশি, আমি আপনাকে দেখে অনেক খুশি। I am really happy, আমি সত্যিই খুব খুশি। I am really happy to seeing you, আমি আপনাকে দেখে সত্যিই খুব খুশি। বা I am really happy, এটাকে জায়গায় আমরা অ্যাডভান্স এটা বলতে পারি, I am over the moon। ওভার দ্য মুন মানে হচ্ছে অ্যাকচুয়ালি প্রচন্ড খুশি হওয়া। I am over the moon। আমি যা বলি তুমি কি বোঝো? Do you get what I say? তুমি কি বোঝো? Do you get, তুমি কি বোঝো, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। Do you get, তুমি কি বোঝো? What I say, আমি যা বলি, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। What I say, তুমি কি বোঝো আমি যা বলি। সো নেক্সট সেন্টেন্স, আমি কোথা থেকে পেয়েছিলাম, আমি এটা কোথাও থেকে পেয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি আমি এটা কোথাও থেকে পেয়েছিলাম। I got it from somewhere, মানে কোথাও না কোথাও থেকে পেয়েছিলাম। I got from somewhere। তিনি এই বিশৃঙ্খলাটা করেছেন, মানে এই ঝামেলাটা তিনিই পাকিয়েছেন। He messed it up। মেশ আপ মানে হচ্ছে অ্যাকচুয়ালি কোনো কিছু প্রবলেম ক্রিয়েট করা, ঝামেলা করা, বিশৃঙ্খলা। সো হি মেসড ইট আপ, সে সমস্ত কিছু গন্ডগোল করে দিয়েছে, সে সমস্ত ওই বিশৃঙ্খলাটা করেছে। সো হি মেসড ইট আপ। নেক্সট, আমি ভেবেছিলাম এটা হবে, মানে আমি জানতাম এটা হবে। আমি ভেবেছিলাম এটা হবে মানে it will be past tense, you can understand clearly। So I thought it would happen, আমি ভেবেছিলাম এটা হবে। So I thought it would happen। আপনি কি একটি ভালো বই সুপারিশ করতে পারেন? Can you recommend me a good book? So আপনি কি আমায় একটা ভালো বই
সুপারিশ করতে পারেন। সুপারিশ করার ইংলিশ হচ্ছে রেকমেন্ড করা। সো আপনি কি করতে পারেন? ক্যান ইউ রেকমেন্ড? রেকমেন্ড মানে হচ্ছে কোনো কিছুর সুপারিশ করা। ক্যান ইউ রেকমেন্ড মি? এখানে আমাকে এটা আমি লিখিনি, যদি আমাকে বলা হতো তাহলে আমি বলতাম ক্যান ইউ রেকমেন্ড মি আ গুড বুক? মানে আপনার কি নলেজে কোনো ভালো বই রয়েছে যে বইটা আমাকে সুপারিশ করতে পারে? সো ক্যান ইউ রেকমেন্ড মি আ গুড বুক? নেক্সট, আমার মনটা ছটফট করছে। মাই মাইন্ড ইজ রিলিং। রিলিং মানে হচ্ছে ছটফট করা। সো মাই মাইন্ড ইজ রিলিং, আমার মনটা ছটফট করছে। মাই মাইন্ড ইজ রিলিং, এই সেন্টেন্সটাও কিন্তু আগে করেছি, তোমরা যারা দেখেছো তারা জানো। আমি দুঃখিত, আমি আপনাকে বিরক্ত করতে চাইনি। এটাকেও তাই দুটো ভাগে ভাগ করে নেবে। ফার্স্ট, আমি দুঃখিত, আই এম সরি। আই এম সরি, আমি আপনাকে বিরক্ত করতে চাইনি। আই ডিড নট মিন টু অফেন্ড ইউ। আই ডিড নট মিন টু অফেন্ড ইউ, আমার তোমাকে বিরক্ত করার কোনো ইন্টেনশনই ছিল না, আমি তোমাকে বিরক্ত করতে চাইনি। আই এম সরি, আই ডিডন্ট মিন টু অফেন্ড ইউ। নেক্সট, আমি কি আপনার পেনটা ধার নিতে পারি? আমি কি আপনার পেনটা পেতে পারি? কোনো কিছু ধার নেওয়া, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো বড়। ক্যান আই বড়ো ইউর পেন? ক্যান আই বড়ো ইউর পেন? এখানে কিন্তু ক্যানের জায়গায় আমরা মে কথাটা ব্যবহার করতে পারি। যদি আমরা মে বলি, ইট উইল বি মোর পোলাইট, ইট উইল বি আ পোলাইট। এখানে কিন্তু ক্যানের জায়গায় আমরা মেও ব্যবহার করতে পারি, দ্যাট টাইম ইট উইল বি পোলাইট। সো ক্যান আই বড়ো ইউর পেন অর মে আই বড়ো ইউর পেন? So thank you everyone. That's all for today. I have already completed 10 class. So এই ক্লাসটা তোমাদের কাছে আদৌ হেল্পফুল হয়েছে কিনা, you just let me know in my comment section, and just subscribe my channel because your subscription is motivation for me. I told you before also. So তোমরা অনেকেই ভিডিও দেখছো, যারা ভিডিও দেখছো তাদের যদি ভালো লেগে থাকে then smash the like button and share that one.